আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আজকে চালের গুঁড়ো দিয়ে আনকমন একটি নতুন ডিজাইনের আকর্ষণীয় তৈরি করে দেখাবো। এই পিঠাটি বানানো যত সোজা, খেতে ভীষণ মজা। আর এই পিঠাগুলো আপনি গায়ে হলুদের ডালাতেও সাজাতে পারেন, দারুণ লাগবে দেখতে। ভীষণ ক্রিস্পি এই পিঠাগুলো আপনি মাত্র 3টি উপকরণে তৈরি করে নিতে পারবেন। রেসিপি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। তো চলুন রেসিপিটি শুরু করা যাক। এর জন্য প্রথমে পুর তৈরি করে নিয়ে নিলাম আধা কাপ গুড়, দিয়ে দিব সামান্য পরিমাণে পানি। চাইলে কিন্তু চিনিও ব্যবহার করতে পারেন। এখন গুড়টা গলে যাওয়ার আগ পর্যন্ত অপেক্ষা করব। গুড়টা গলে গেছে, পানিটাও কিছুটা কমে গেছে। এখন এখানে দিয়ে দেব 1 কাপ নারকেল কোরানো। আমি উঁচু করে এখানে 1 কাপ নারকেল কোরানো দিয়ে দিয়েছি। এখন ভালো করে নেড়ে চেড়ে নারকেলের পানিটা শুকিয়ে নিতে হবে। দেখুন, এভাবে ঝরঝরে করে যখন নারকেলের পানিটা শুকিয়ে যাবে তখন ঠান্ডা করে নেব। নারকেলের পুরটা ঠান্ডা হতে হতে আমরা আটার ডো তৈরি করে নিব। এর জন্য একটি প্যানে দিয়ে দিব 1.5 কাপ পানি, দিয়ে দেব সামান্য পরিমাণে লবণ, 1/4 চা চামচ হবে। এখন পানিটা বলক আসার জন্য অপেক্ষা করব। পানিটা বলক চলে আসছে। এখন এখানে দিয়ে দেব উঁচু করে 1 কাপ চালের গুঁড়ো। এখন আঁচটা কমিয়ে এভাবে কিছুটা নেড়ে ফাঁকা করে দিয়ে ঢেকে রেখে দেব 5 মিনিট। ফিরে আসছি 5 মিনিট পর। 5 মিনিট পর ফিরে এসেছি। এখন ভালো করে নেড়ে চেড়ে এই আটাটাকে মেখে নিতে হবে। যত সুন্দর করে আপনি এই আটাটা মাখাতে পারবেন ততই পারফেক্ট হবে আপনার যদি ডো তৈরি করার সময় কোনো লাম্পস থেকে যায় তাহলে কিন্তু পিঠা বানানোর সময় প্রবলেম। এখন একটু ঠান্ডা করে নেব। তারপর সামান্য গরম থাকতে এই আটাটাকে মেখে নিতে হবে। বেশি ঠান্ডা হয়ে গেলে কিন্তু মাখতে কষ্ট হবে। সামান্য পরিমাণে হাতে পানি লাগিয়ে নেবেন, তাহলে গরম কম লাগবে। আমি একটু করে পানি হাতে লাগিয়ে নিচ্ছি। এখন আটাটাকে ভালো করে মেখে নিতে হবে। সুন্দর করে এভাবে মসৃণ করে আটাটা মেখে নিতে হবে। যত মসৃণ হবে আটা মাখা তত সুন্দর হবে পিঠা। এখন আমি ডোটাকে দুটো ভাগে ভাগ করে নেব। এখন আমি এখানে সামান্য ইয়েলো ফুড কালার সামান্য একটু ডোতে মাখিয়ে নেব। ভালো করে মেখে নিতে হবে যাতে পুরো ডো এর ভিতরে ফুড কালারটি ভালো করে মিশে যায়। এটা কিন্তু টোটালি অপশনাল। আমি দেখার সৌন্দর্যের জন্য এই ফুড কালারটি ব্যবহার করেছি। আপনারা চাইলে সবগুলো পিঠাই সাদা তৈরি করে নিতে পারেন। দুটো দই আমার তৈরি করা হয়ে গেছে। এখন পিঠা তৈরি করে নিব। এই জন্য একটি বেলুনি দিয়ে এভাবে লম্বাটে করে প্রথমে বেলে নেব, তারপর ভিতরে বেশি করে পুর দিয়ে দিব। এই পিঠাগুলোতে কিন্তু একটু বেশি করে পুর দিয়ে নিতে হবে। তারপর এভাবে চেপে চেপে সুন্দর করে সেট করে দিতে হবে। তারপর পিঠাটাকে দুপাশ থেকে এনে ভালো করে লাগিয়ে দিতে হবে। ভালো করে মুখটা সিল করে দিবেন যাতে নারকেলের পুরটা বের হয়ে না যায়। এজন্য এভাবে ভালো করে চেপে দিয়ে তারপর যে পাশটা চেপে দিয়েছি সেটা উল্টো করে দিব। তারপর একটু সেট করে নিয়ে একটি যে কোনো সোন দিয়ে আপনি এভাবে ডিজাইন করে নিতে পারেন। আপনার হাতের কাছে যে কোনো সোন থাকবে সেটা দিয়ে এভাবে সুন্দর করে ডিজাইন করে নিতে পারেন। খুবই সহজে দ্রুত এই ডিজাইনটি তৈরি হয়ে যায়। আমার কাছে এই ডিজাইনটি সবচেয়ে সহজ মনে হয়েছে, তাই আমি এই ডিজাইনটি আপনাদের সাথে শেয়ার করলাম। দেখুন, এভাবে সুন্দর করে সোন দিয়ে সুন্দর একটি ডিজাইন তৈরি হয়ে যাবে। এখন অপর পাশেও আমি এভাবে সোন দিয়ে সামান্য একটু প্রেস করে দিলেই ডিজাইনটা কিন্তু তৈরি হয়ে যাবে। এটা আসলে বলে দেওয়ার মতো কিছু নেই, এটা শুধু দেখেই বুঝে নিতে হবে। আর একবার যখন আপনি তৈরি করতে শুরু করবেন তখন দেখবেন কত দ্রুত আপনি এই ডিজাইনটা তৈরি করে ফেলতে পারছেন। এভাবে সবগুলো পিঠা আমি একে একে তৈরি করে নেব। এখন একটি ছোট কড়াইতে পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে নিয়েছি। তেলটা কিন্তু বেশি গরম করা যাবে না, অল্প আঁচেই কিন্তু এই পিঠাগুলো ভাজতে হবে। আর সবগুলো পিঠা একবারে ছেড়ে দেওয়ার চেষ্টা করবেন না, অল্প অল্প করে ভেজে নেবেন, কারণ এই ডিজাইনগুলো নয়তো নষ্ট হয়ে যেতে পারে। অল্প আঁচে এক পিঠ ভাজার আগ পর্যন্ত অপেক্ষা করব। আর এভাবে একটি ছোট চামচ দিয়ে উপরে তেল দিয়ে দেবেন, তাহলে ডিজাইনগুলো সুন্দর হবে। দুপাশ যখন ক্রিস্পি করে ভাজা হয়ে যাবে
তখন আপনি শব্দ শুনেই বুঝতে পারবেন। এখন সবগুলো পিঠা আমার ক্রিস্পি করে ভাজা হয়ে গেছে। আমি একটি স্টেইনারে এখন পিঠাগুলো তুলে নেব যাতে এক্সট্রা তেল ঝরে যায়। এভাবে সবগুলো পিঠা আমি তুলে নিয়েছি। দেখুন বাকি পিঠাগুলো আমি আর ভাজবো না, ওটা আমি স্টিম করে নেব, কারণ আমার পরিবারের একজন তেলে ভাজা পিঠা। এই পিঠাগুলো কিন্তু স্টিম করে খেলেও ভীষণ মজা লাগে। 10 মিনিট স্টিম করে নিলেই হয়ে যাবে। তৈরি হয়ে গেল দারুণ মজাদার সুপার ক্রিস্পি ভিন্ন ধরনের নতুন স্টাইলে ভাজা পুলি পিঠা। শব্দ শুনেই হয়তো বুঝতে পারছেন পিঠাগুলো কতটা ক্রিস্পি হয়েছে। এখন পিঠা ভেঙেও দেখিয়ে দিলাম, দেখুন ভেতর থেকেও পুড়ে ঠাসা। পিঠাটি শুধু দেখতেই সুন্দর না, খেতেও ভীষণ মজা। ভিডিওটি এ পর্যন্ত ভালো লাগলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।